বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক যারা ভিউয়ার্স রয়েছেন, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও ভালো আছি। গত পর্বে আমি আপনাদের সাথে কথা বলেছিলাম আমার চ্যানেলের শুভ উদ্বোধনীয় বিষয় নিয়ে। আজকে মূলত আমি আসলে আপনাদের সাথে কথা বলব যে এসইও বিষয়টা নিয়ে। গত পর্বে কিন্তু বলেছিলাম যে এসইও সম্পর্কে সামনে আমি কোনো একটা ভিডিওতে বলবো। তো আজকে যেহেতু আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা সুযোগ করে দিয়েছে আপনার সাথে একটু ভিডিও শেয়ার করার জন্য। এসইও নিয়ে আমি একটু বিষয়ে কথা বলবো আপনার সাথে। এসইও এর বিষয়টা তো জানেন যে যারা আসলে এই ভিডিও দেখতেছেন, তারা অবশ্যই এই জিনিসটা জেনেই কিন্তু আসছেন যে এসইও জিনিসটা কি? এসইও, এস তো হচ্ছে সার্চ, ইও, ইও তাই না? ই তে হচ্ছে ইঞ্জিন, ও তে অপটিমাইজ। আচ্ছা, তাহলে মূল বিষয়টা কি দাঁড়ালো? সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে এসইও। তাহলে আমরা এখান থেকে বুঝলাম যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যখন কোনো ইঞ্জিন বা মেশিনকে আমি সার্চ করতেছি, সেটি জানার জন্য, বোঝার জন্য, সেটা গবেষণা করার জন্য, সেটাকে আসলে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বলে। তো মেশিনটা কি? এটা হচ্ছে ধরেন আপনি Google একটি মেশিন, হুম? তারপরে হচ্ছে YouTube, Facebook। এই যে অ্যালগরিদম তাদের রয়েছে, যে আপনার সার্চ করার যে বারটা আছে, সাদা অংশটা। যে আসলে আপনি Facebook এ ঢুকলেন, Facebook এ দেখবেন উপরে একটি সার্চ বার। ওইখানে আপনি কিছু একটা লিখলেন। একটা ধরেন আমি একটি মোবাইল চাই। এটা কিন্তু একটা কিওয়ার্ড। আমি একটি মোবাইল চাই, এটা লিখলেন, লিখলে আপনার অনেক কিছু দেখাবে সেখানে মোবাইল সম্পর্কে। তো আপনি যে লিখলেন যে জায়গাটা, সেটা হলো হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে এসইওটা হচ্ছে বিষয়টা এরকমই যে আপনি একটি আপনার ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটটাতে ধন্যবাদ ভাই। আসলে আমি যে কথাটা বলছিলাম একটু বিরতি নিলাম আরকি, একটি প্রবলেমের কারণে। তো বিষয়টা হচ্ছে যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আসলে আপনি এই এসইও কাজটি কেন করবেন? কেন করবেন, কেন শিখবেন, তাই না? বিষয়টা ঠিক এরকম আছে। আপনি আপনার চলার গতিটাকে আপনি একটু ধীরস্থির করেন, একটু থেমে যান। চলতেছেন, চলতেছেন, একটু থামেন। থেমে ভাই একটু উপলব্ধি করেন যে আসলে আমাকে মানুষ কতটুকু চিনতেছে, কতটুকু জানতেছে। আপনাকে আপনার ভাবতে হবে যে আপনাকে মানুষ কিরকম চিনছে, কিরকম জানছে। তাহলে আপনাকে জানতে হলে, চিনতে হলে আপনি ব্যক্তিটা মনে করেন, আপনাকে দিয়ে উদাহরণটা দিচ্ছি। আপনার পরিচিতি মুখ বাড়াইতে হলে কি করতে হবে? মানুষের লোকালয়ে যেতে হবে, তাই না? মানুষের সামনে যেতে হবে। একটা ধরেন ব্যবসায়ী করলেন, ব্যবসা করলে, দোকানদারি করলে কিন্তু পরিচিতিটা বেড়ে যায়। তো মানুষের কাছে যখন যাবেন, মানুষের লোকালয়ে যাবেন, বিভিন্ন মানে মিটিংয়ে যাবেন, কথোপকথনে, সামাজিক কোনো কাজ, কোনো বিয়ে-শাদী ইত্যাদি যে আ আ পাবলিক যে ফাংশন গুলো রয়েছে ভাই, সেখানে যত যাবেন তত আপনার কি কোয়ালিটি বেড়ে যাবে, পরিচিতি বেড়ে যাবে, তাই না? আপনি একজন পরিচিত মুখ হবেন। তো আসলে আপনার একটি YouTube চ্যানেল রয়েছে, Facebook পেজ অথবা প্রোফাইল রয়েছে, অথবা আপনার একটি ওয়েবসাইট রয়েছে। তো সেই জিনিসটাকে মানুষের সামনে পৌঁছে দেওয়া। মানে আসলে আমাদের এসইও ভাষায় তাদেরকে বলা হয় ট্রাফিক। যে আমরা আসলে বলি মানুষের কাছে পৌঁছে দেওয়া, মানুষ যেগুলো দেখবে সেটাকে আসলে এসইও ভাষায় ট্রাফিক বলা হয়। এই ট্রাফিক কাছে পৌঁছে দেওয়া, এটাকেই এসইও বলে। আর আপনি যদি আপনার চ্যানেলটাকে, ওয়েবসাইটকে অথবা ফেসবুককে যদি এসইও না করেন, সেটা মানুষের কাছে পৌঁছাবে না। তো তাহলে আপনার যদি পরিচিতি বাড়াতে চান, তাহলে অবশ্যই আপনাকে লোকালয়ে আসতে হয়। সেখানেও একটা আপনার পরিশ্রমকে বাড়াতে একটু কষ্ট। তা আপনার একটা ওয়েবসাইট, আপনার Facebook অথবা YouTube কে আপনি মানুষের সামনে পৌঁছাবেন, সেটা একটু পরিশ্রম হবে না? অবশ্যই এটা কাজের মাধ্যমে সেটাকে করতে হবে। মানুষের সামনে পরিচিতি বাড়াতে হবে। তো যা হোক, এটাকে আসলে এসইও বলা হয় আমাদের যে সাধারণ ভাষায় কথা বললে। আর এই এসইওটাকে আসলে মূলত আপনি ৩ টা ভাগে ভাগ করতে পারেন, হ্যাঁ? আমরা ওয়েবসাইটের জন্য ৩ টা ভাগে হচ্ছে অন পেজ এসইও, অফ পেজ এসইও এবং হচ্ছে আপনার টেকনিক্যাল এসইও। এই বিষয়টা হচ্ছে যে অন পেজ, অফ পেজ, টেকনিক্যাল, এটা হলো ওয়েবসাইটের ক্ষেত্রে। আর আপনি যদি Google আপনার YouTube এর কাছে যান, সেখানে আসলে ২ টা এসইও, অ্যা জাস্ট একটা অন পেজ এসইও করলেন, আর আপনি যে ভিডিওটা পাবলিশ করবেন অথবা ছবি পাবলিশ করবেন, সেটাকে একটা অফ পেজ করা লাগে। টেকনিক্যালি কিছু বিষয় থাকে, YouTube এ টেকনিক্যালি বিষয় থাকে না সেমনটা না। টেকনিক্যালি বিষয়ও থাকে। তো YouTube এর টেকনিক্যালি বিষয়টা যখন আপনি একটা চ্যানেল ক্রিয়েট করবেন, সেখানে টেকনিক্যাল বিষয়গুলো সবগুলো সমাধান করে দেওয়া হয়। আর সেই যদি পরবর্তী কোনো সমস্যা আবার দেখা যায়, তো সেটা খুব অনায়াসে সহজে করা যায়। সবচাইতে এসইও হচ্ছে YouTube এসইও টা একদম সহজ, এবং Facebook ওয়েবসাইট এসইও টা একদম খুব কঠিন কাজ। একটু সময় লাগে ভাই। তো যাই হোক, এই এসইও
আ আপনার হচ্ছে ফেসবুকের বিষয় ঠিক ওরকমই ২ টা যে একটু অফ পেজ করা লাগে, অন পেজ করা লাগে। হ্যাঁ? তাই করলে আপনার সেই ভিডিওটা অথবা ছবিটা পোস্ট হয়ে যায়, অনেক ভিউ হয়ে যায়। তো যাই হোক যদি আমরা ওয়েবসাইট এসইও টা নিয়ে আলোচনা করি, ওয়েবসাইট এসইও অন পেজ এসইও কে যদি আপনি শিখতে চান সেখানে আপনার মিনিমাম ৬ মাস সময় লাগবে। অনেক ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে ভাই। আর আপনি কেন সময় দিবেন না ভাই? কেন দিবেন না? আপনার জীবনটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে? কোথায় গিয়ে ছিল? সামনে কোথায় যাচ্ছে? আপনি এগুলো একটা বারও ভাবেন না? আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরে থাকতে হবে ভাই। অনেক কষ্ট। যাদের সফলতার পিছনে যারাই সফল হচ্ছে তাদের পিছনে অনেক কারণ রয়েছে ভাই। এমনি সফলতা আসে নাই। আপনাকে অনেক কষ্ট করতে হবে। অনেক কষ্টের পর একটা আপনি ফল অবশ্যই আলহামদুলিল্লাহ পেয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাকে নিরাশ করবে না। ফল অবশ্যই দিবে। তো যা হোক ওয়েবসাইট এসেও যদি আপনারা এই বিষয়টা নিয়ে আমি যদি একটু আলোচনা করি ওয়েবসাইটের বিষয়টা নিয়ে। একটি সাইট আপনি ডোমেইন হোস্টিং নিয়ে একটি সাইট আপনি দাঁড় করান আপনার ব্যবসায়। অথবা আপনি ধরেন একজন এসইও এক্সপার্ট আপনার একটা সাইট খুলবেন। সেটা আপনি ধরেন ইউনাইটেড স্টেট, কানাডা, যেখানে আপনার যেখানে খুশি ওখানে আপনি র‍্যাংক করাবেন। তো সেখানকার একটা টপিক, কিওয়ার্ড আপনাকে বাছাই করতে হবে। কিসের উপরে আপনি কাজ করবেন? ধরেন এসইও এর উপরে কাজ করবেন, ডিজিটাল মার্কেটিং এর উপর কাজ করবেন, ইউটিউব এর উপর কাজ করবেন। তো একটা ধরেন ইউটিউব এর উপর আমি কাজ করব। ইউটিউব এর একটা টপিক নিয়ে আপনি কিওয়ার্ড নিয়ে আপনার ওয়েবসাইটটিকে সেই জায়গাতে আপনি দাঁড় করাতে পারবেন। সেখানে র‍্যাংক করাতে পারবেন। তো এই হলো ওয়েবসাইটের আসলে একটা এসইও এর বিষয়। আপনার নিজস্ব হোক আর ব্যবসায়ী হোক আপনি এভাবে করতে পারবেন। আর যদি YouTube এর বিষয়টা দেখেন, YouTube আপনার একটা চ্যানেল থাকতে হবে। সেই চ্যানেলটাতে মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য, গ্রো করার জন্য আপনাকে SEO সেখানে করতে হবে। ধরেন আপনার একটা Facebook আ অথবা আপনার একটা Facebook রয়েছে। Facebook ও মানুষের সামনে পৌঁছে দেওয়ার জন্য আপনি কোথায় করবেন? সেটা ধরেন ইউনাইটেড স্টেট কেই বেশি আমরা ফলো করে থাকি ইনফ্লুয়েন্সাররা। ইউনাইটেড স্টেটকে যদি আপনি আপনার ফেসবুকটাকে ফলো করান, তাহলে এখান থেকে আপনাকে সেই জায়গাটা পৌঁছাতে গেলে আপনাকে অবশ্যই এসইও এর মাধ্যমে পৌঁছাতে হবে। এসইও করে সেখানে আপনার গ্রো করাইতে হবে সেই আপনার চ্যানেলটাকে। যখন আপনার লক্ষ হাজার মানুষ দেখবে, তখন তো আপনার সেই প্রোডাক্টটা বিক্রি হবে, তাই না? এমনিতে তো ভাই প্রোডাক্ট বিক্রি হবে না। আচ্ছা, এসইও বিষয়টা হচ্ছে আমি গত পর্বে সংক্ষিপ্ত আলোচনা করেছিলাম। আজকে এসইও আসলে আপনাদের দেখাতে পারলাম না আজকে আমার ল্যাপটপে। সামনে ইনশাআল্লাহ কোনো একটা ভিডিওতে আমি অবশ্যই আপনাদের এসইও বিষয়টা একটু দেখাবো। আর এই এসইও নিয়ে যত কথা, যত ভাবনা, যত চিন্তা, এত চিন্তা ভাবনা এত করার দরকার নেই। আপনি আসবেন, শিখবেন, কথা হচ্ছে একটাই। একটা লাইনে আপনি থাকেন। অত দ্বিমতে বিভিন্ন লাইনে আপনাকে থাকা যাবে না ভাই। এটা মাথায় রাখতে হবে। আপনার জীবন আমি জানি। যারা আসলে এই লাইনে আসছেন, যারা দেখতেছেন, যারা এই ভিডিওগুলো দেখতেছেন, শুনতেছেন, যারা চাচ্ছেন আপনারা অনলাইনে একটা কিছু করার জন্য, অবশ্যই ভাই কষ্টের মাধ্যমে আপনারা আসছেন। সুখী লোক কখনো এখানে আসে না। আমি আমার দিকটা থেকেই বলতেছি যে আমার লাইফে দেখেছি যে আসলে সুখী লোক অনলাইনে বিজনেস করতে আসে না। যারা ভাই অনলাইনে সুখী লোক বিজনেস করে তারা যারা বিজনেস পার্টনার যারা বড় বিজনেসার রয়েছে, তারা জাস্ট বিজনেস খুলে একটা পেজ চালু করে দিয়ে বিজনেস করতেছে। আর এই টুকিটাকি কাজগুলো এই অনলাইনে যে গ্রো করতে হবে তার সাইটটাকে, তাই না? এসইও করতে বলেন, যেকোনো কিছুই করতে বলেন সেটা তারা কিন্তু নিজেরা করে না, বুঝেও না। তার মধ্যে আমাদের মতো এক্সপার্টদের দিয়েই সেই কাজটি করিয়ে নেয়। তো যারা করে আসলে ধরেন আমি এসইও এক্সপার্ট, আমি এসইও কাজ করতেছি। কেন করতেছি ভাই? আমার লাইফের পিছনে অনেক কাহিনী, অনেক ঘটনা, অনেক কিছু রয়েছে। আপনিও যে ভিডিও দেখতেছেন আপনি অনেক সুখের না। সুখের হলে এই ভিডিও আপনি দেখবেন না ভাই। আপনার জীবনে অনেক কষ্ট, দুঃখ, বেদনা রয়েছে আমি জানি। সেই কষ্ট, দুঃখ, বেদনাকে ভিতরে পুষে না রেখে আপনি প্রকাশিত করেন। আপনি অ্যাক্টিভিটিস হন যে আমাকে কিছু করতে হবে। এইটাই হলো আপনার সফলতার দিকটা। আপনি একটা ব্যবসা করতে যান, সেখানে অ্যাক্টিভিটিস হন, ব্যবসা করেন, একটা দোকান চালু করে দেন, শুরু করেন। বসে কেন ঝিমাচ্ছেন রে ভাই? একটা ব্যবসা শুরু করে দিয়ে দেন। ছোট্ট একটা পুঁজি নিয়ে শুরু করেন এবং আল্লাহর কাছে চান। আল্লাহর কাছে চাইলে সবই পাওয়া যাবে। আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা দিয়ে দিবে। রিজিক আল্লাহ তাআলা অবশ্যই আপনার বন্টন করে দিয়েছে। আল্লাহর কাছে চাইয়া নিতে হবে ভাই। যদি আপনি অফলাইনে ব্যবসা করেন সেটাও আপনাকে স্থির থাকতে হবে ধৈর্য ধরে। আপনি কাস্টমার আসবে না। আপনি দোকান শুরু করলেন, ঝাঁপ উঠালেন ভাই, কাস্টমার এসে ভাই এটা দেন, এটা দেন। না ভাই বলবে না। আপনাকে মানুষ দেখবে, বুঝবে। ১ বছর অন্তত আপনাকে বসে থাকতে হবে দোকানে। যখন মানুষ দেখবে যে না এই লোকটি, এই ছেলেটি নিয়মিত দোকানে আসতেছে, বসতেছে, তখন তো আপনার কাছে প্রোডাক্ট কিনবে ভাই। ঠিক অনলাইনে এরকমটাই। অধৈর্য হইলে এখানে আসা যাবে না। ধৈর্য সহকারে ধৈর্য নিয়ে সময় দিয়ে এখানে থাকতে হবে, বুঝতে হবে। শুধু আপনি এসইও কেন শিখবেন? আপনি আরো আনুষঙ্গিক অন্যান্য আ জায়গাগুলো আছে। আপনি ডিজিটাল মার্কেটিং অনেক কাজ রয়েছে ভাই। ডিজিটাল মার্কেটিং এর বাইরেও অনেক কাজ রয়েছে। গ্রাফিক ডিজাইনার একটা সুন্দর বর্তমানে একটা প্রফেশনাল একটা সাইট। সেটাও আপনি নিতে পারেন বেছে সেই সাইটটাকে। ঠিক আছে? তো যা হোক আমি যেহেতু নিজে এসইও এক্সপার্ট আমি এসইও বিষয়েই কথা বলব। এসইও বিষয়টাই আপনাদের সাজেস্ট করব। এসইও বিষয় নিয়ে আমি টপিকস দিব।
আর হচ্ছে যে আমরা আমাক সবাইকে সচল হতে হবে ভাই। কিছু একটা করতে হবে। বেকারত্ব জীবন ভালো না, বেকার থাইকেন না। আ আপনারা অবশ্যই আমার Facebook একটা পেজ রয়েছে সেখানেও ফলো করবেন। আর আমার YouTube চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমি এটা আশা রাখি আপনাদের প্রতি যে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ। আজকে আলোচনা এই পর্যন্ত রেখে দিলাম। দেখা হবে পরবর্তী কোনো ভিডিও ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দেয়। সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।